নিউ ইয়ার উপলক্ষে সবাই কিন্তু কম বেশি বাইরে যাচ্ছে পিকনিক করতে। তবে আমার আর এবছর যাওয়া হয়নি, তাই ভাবলাম বাড়িতেই একটুখানি মোমো পার্টি করা যাক। আমার ফেসবুকে থাকা সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলুন এবারে মোমোটা ঝটপট করে বানানো যাক। মোমোর পুরটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি কেটে নিয়েছি। আর এই বাঁধাকপিগুলোকে একদম কুচো কুচো করে কিন্তু কেটে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচো করে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি কুচো করে রাখা লঙ্কা। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে বাঁধাকপিটার মধ্যে লবণ দিয়ে দেব, তাহলে বাঁধাকপির থেকে যত জল আছে সবটাই বেরিয়ে আসবে, আর বাঁধাকপিটাও অনেক বেশি সফট হয়ে আসবে। তো আমি লবণটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। আরও বেশ কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম কুচো করে রাখা রসুন। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য কিন্তু গোলমরিচের গুঁড়োটাই বেশ ভালো লাগে। মোমোর স্বাদটাকে একটুখানি বাড়ানোর জন্য কিন্তু আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিমটা দিয়ে ভালো করে বাঁধাকপিগুলোর সাথে মাখিয়ে নেব, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে। এখানে কিন্তু মোমোর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এরপর কিন্তু মোমো বানানোর জন্য ময়দার ডোটাকে রেডি করে নেব। তার আগে আমি স্যুপটাকেও বসিয়ে নেব। তো এখানে আমি ওই বাঁধাকপিগুলো কিছুটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম টমেটো কুচো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপাতত এগুলো দিয়েই গরম জলটা সেদ্ধ বসিয়ে নিচ্ছি। এদিকে গরম গরম স্যুপটাও রেডি হয়ে যাবে, আর মোমোগুলোও সেদ্ধ করে নেওয়া যাবে। তো এখানে আমি এবার ময়দাটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কিলো ময়দা নিয়ে নিচ্ছি। এবার এটা থেকে একটা ডো রেডি করে নেব। তবে ময়দাটাতে কোনো কিছু দেওয়ার দরকার হবে না, শুধুমাত্র একটুখানি লবণ দিয়ে জল দিয়েই আমি ডোটাকে রেডি করে নেব। এই মোমোর ডোটা একদমই নর্মাল একটা ডো রেডি করে নিতে হবে, এটাতে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এখানে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি লুচির আকারে ছোট ছোট করে বেলে নিচ্ছি। দোকানের মতো খুব বেশি ছোট ছোট করব না, একটুখানি বড় বড় করেই মোমোগুলোকে বানিয়ে নেব। তো সেক্ষেত্রে ডোটাকেও একটুখানি বেশি নিতে হবে। তো এখানে আমি লেচিটা কেটে নিয়েছি, এবারে ভালো করে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। লেচিটাকে একদমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, তবেই কিন্তু মোমোটা বেশ ভালো লাগবে। তো এখানে আমি পাতলা করে লেচিটা বেলে নিয়েছি। এবার চলুন ঝটপট করে এর মধ্যে পুরটা দিয়ে নিই। তো এবার আর কি যার যেরকম শেপ পছন্দ সেভাবে কিন্তু মোমোগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি অনেক রকমভাবেই কিন্তু মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি, তবে এরকম গোল গোল করে মোমোটা আমার একটু বেশি ভালো লাগে। তো সেজন্য আমি এভাবে গোল গোল করে এই মোমোগুলোকে রেডি করে নেব। তো এখানে বেশ কয়েকটা মোমো একদম রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু জলটার থেকেও খুব ভালো করে ভাপটা বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে মোমোগুলোকে দিয়ে নিচ্ছি, তারপরে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। আরও বেশ কিছুটা মোমো আমি বানিয়ে নেব। এখানে আমার মোমোগুলো কিন্তু ভালো করে স্টিম হয়ে গেছে, আর খুব ভালো করে কিন্তু এগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে তুলে নেব। তারপর আমি আবার বেশ কিছুটা মোমো এর মধ্যে দিয়ে নেব। এভাবে কিন্তু আপনারাও বাড়িতে মাঝে মধ্যে এই মোমো পার্টিটা করতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।